ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে আরে নবীকে ডাকেন ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহর নবীকে যখন এত কষ্ট দেওয়া হলো, আমার নবীকে যখন আপনার দাফন করা গেল না, নবীজিকে রোকা গেল না, মক্কার কুরাইশরা বলল, কাফেরেরা বলল, ও মক্কাবাসী কুরাইশের মানুষেরা, তোমাদের বাপদাদার ধর্ম যিনি নষ্ট করলো, তোমাদের বাপদাদার ধর্মকে যিনি মিথ্যা বলল, ভুল বলে প্রমাণ করলো, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে কিছু একটা আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। মক্কার মানুষেরা বলল, কুরাইশরা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যিনি আমাদের বাপদাদার ধর্মগুলোকে ভুল বলল, 360টি মাহবুদকে আপনার বাতিল বলল, আর এক আল্লাহকে হক বলল, হাদাহুলা শরীক বলল, ও আবু জাহিলের নেতৃত্বে কুরাইশের মানুষরা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে আমরা কিছু আপনার ষড়যন্ত্র করতে চাই, তার বিরুদ্ধে কিছু আমরা যুক্তি পরামর্শ করতে চাই। আবু জাহিল বলল, অমুক দিন আমাদের ওই আপনার ঘরে ওই পঞ্চায়েতে একটি আপনার সভা হবে, এই সভাতে তোমরা মেনগুলো উপস্থিত থাকবে, আমরা তার ব্যাপারে কিছু রায় টানবো। আব্বাজি মুসলমান ভাইয়েরা, এখন আবু জাহিলের নেতৃত্বে পঞ্চায়েতের ঘরে আপনার অনেক নেতৃত্ব দেওয়ার জন্য ওই কুরাইশের মেন মাথাগুলো একত্রিত হয়ে গেল। আবু জাহিল নেতৃত্ব দিতেছে, আবু জাহেল বলতে আরম্ভ করলো, ওগো কুরাইশের মানুষেরা, মুহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে কি করা যায়, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে কি বা করা যায়, যদি আমরা পদক্ষেপ না নিই তো আমাদের বাপ দাদার ধর্মকে রাখবে না, নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। আব্বাজি মুসলমান, এখন মিটিং সভা বসে গেছে, ওই ভিতরে একজন আপনার দরবেশের মতো চেহারা নিয়ে, মাথায় পাগড়ি, মুখে আপনার দাড়ি, আলকেল্লা পোশাক নিয়ে এসে গেল আল্লাহর নবীজির বিরুদ্ধে কথা বলার জন্য। আবু জাহিল ডাক দিয়ে বলল, কে আপনি? এখন এ ছিল ইবলিস। ইবলিস বলল, আমি হলাম নাজদের শায়েখ। বলে কেন? বলে নাজ থেকে আমি একজন শায়েখ এসেছি, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা যে আলোচনা করবে, এই আলোচনা সঠিক রায় দেওয়ার জন্য আমি নাজ থেকে শায়েখ এসেছি, যেন তোমাদের পরামর্শে যেন ভুল না হয়, আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেন ছাড় না পায়, এই জন্য এসেছি। এখন আবু জাহিল বলছে, বসুন। জায়গা দেওয়া হলো। আবু জাহিল কথা আরম্ভ করেছে। কিছু মানুষ বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে একটা আবদ্ধ ঘরে বদ্ধ করে দাও, 1 সপ্তাহ পর খাবার দেওয়া হবে, আর এমন করে যদি চলতে থাকে আপনার মারা যাবে। মানুষ বলল, ওই ইবলিস বলল, এটা মানা যাবে না।
কেননা মুহাম্মদ বিন আব্দুল্লাহর অনেক অনুসারী, অনেক দেওয়ানা হয়ে গেছে। তাকে তোমাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, আবার গিয়ে দিন ধর্মের ব্যাপারে গান্ডা ছড়াবে। না না না, এখন আর একজন বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমাদের এলাকা থেকে বের করে দিব, আমাদের এলাকায় আর কোনোদিন প্রবেশ করতে দেব না, তার জন্য নিষেধ। এখন আবু জাহিল বলল, ইবলিস বলল, না না না, কেননা মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি অন্য এলাকায় চলে যায়, এই আল্লাহ পাকের দ্বীনের প্রচার করবে, আমাদের দিনগুলোকে বাতিল ঘোষণা করবে। এখন আবু জাহিল দাঁড়িয়ে গিয়ে বলল, এ কুরাইশের মানুষেরা, আমি আবু জাহিল তোমাদের সামনে একটা কথা বলবো। বলে বলো। ওই কথাটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী কামলিওয়ালা আজকে তার ঘরে শুয়ে থাকবে। আমরা তার ঘরটাকে চতুর্দিক থেকে ঘেরাও করব আর ভিতরে গিয়ে হামলা চালাবো। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে রাখবো না। যদি থাকে বাস, থাকবে বাঁশি, বাজবে আপনার বাঁশি। বাস থাকবে না, কঞ্চিও থাকবে না, আপনার বাঁশের বাঁশিও বাজবে না। এখন নাজদের শায়েখ ইবলিস বলল, এটাই সত্য, এটাই সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক। আজ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আল্লাহর জমিন থেকে উঠিয়ে দেব। ও মুসলমান বাবাজি ভাইয়েরাও, আমার আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে বলেছে, দুনিয়ার মানুষ আমার নবীর ব্যাপারে যদি চক্রান্ত করো, আমার নবীকে মিটানো অসম্ভব। কেননা আমি আল্লাহ নবী মুস্তাফার খোঁজ জিম্মেদারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এদের রায় হয়ে গেল, আজ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শেষ করে দেব। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আমার নবীজির কাছে আল্লাহ পাক জিবরিলকে নাজিল করে দিয়েছে, প্রেরণ করে দিয়েছে, জিবরিল যাও। আল্লাহর নবীজির কাছে জিবরিল এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আমার আল্লাহ পাক আপনি নবীকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহর নবী বললেন, জিবরিল বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আজ মক্কার কুরাইশেরা আপনি নবীকে শেষ করে দেওয়ার জন্য তারা তাদের পার্লামেন্টে বসেছিল, তারা একটা রায় আপনার সিদ্ধান্ত টেনেছে। আজ আপনি নবীকে দুনিয়াতে তারা বেঁচে রাখবে না, কিন্তু আমার আল্লাহ পাক আপনি নবীর ক্ষতি হতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি, আজ তাদের ষড়যন্ত্র হলো, তাদের যুক্তি পরামর্শ হলো, আজ রাত্রে আপনাকে শেষ করে দিবে। আল্লাহর হুকুম, আপনি আজকেই রাত্রে মক্কা ছেড়ে মদিনা হিজরত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দুপুরের সময় আবু বকরের বাড়ি গেলেন। আবু বকরের বাড়িতে যেই নবী আওয়াজ দিয়েছেন, আবু বকর নবীকে ভিতরে নিলেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, আজ আমাদের আখেরি মুহূর্ত, আজ রাত্রে আমরা হিজরত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেছে। আমি বলেছিলাম আম ভাবে, কিন্তু হাকিকাতান আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে। আজ খাস হুকুম, আজ মক্কা আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, নচেৎ দুশমনেরা আমাদের বিরুদ্ধে, আমাদের ব্যাপারে কুমন্ত্রণা, ষড়যন্ত্রণা করেছে। এটা আজ আল্লাহর হুকুম, আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, বাড়িতে কেউ নাই তো? বলে না। বলে কেন? বলে কথা যদি কেউ শোনে নাই। হযরত আবু বকর বললেন, হুজুর, আমার ছোট কন্যা আয়েশাতুল হুমাইরা ছাড়া আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী আমার আবু বকরের কাছ থেকে নবী ফিরছেন। তো আবু বকর সিদ্দিক দুইটা উট তিনি লালন পালন করেছিলেন, পুষেছিলেন। আমার নবীজিকে বললেন, হুজুর, এই উটনি দুটো আপনি নবীকে আমি দিয়ে দিলাম। কেন? বলে, এই মক্কা থেকে আমরা মদিনায় সফর করব, এই সফরের আমরা এই উটের উপরে আমরা সওয়ার হয়ে আমরা মদিনা যাব। আল্লাহর নবী বললেন, আবু বকর, এর বিনিময়ে কিছু নাও। তো আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকরের ধান মান তান সব নবী আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে এই উটের কিমত দাম লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার উটনি দুটো নিলেন।
আল্লাহর নবী একজন বেদিনকে নবী আমার খরিদ করেছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ বিন উরাইকিত। আল্লাহর নবী বললেন, ওরে আব্দুল্লাহ বিন উরাইকিত শোনো, এই আব্দুল্লাহ বিন উরাইকিত আমার নবীর কলেমা পড়িনি, ঈমান নিয়ে আসেনি। নবী আমার বললেন, তোমাকে অর্থের বিনিময়ে আমি নবী খরিদ করে নিলাম। নবী আমার বললেন, মক্কা থেকে হিজরত করে আমি নবী চলে যাব, তবে লোকালয়ের রাস্তা ও আব্দুল্লাহ বিন উরাইকিত তুমি ভালো চিনো। আল্লাহর নবী বললেন, উটনি দুটো তোমাকে দিলাম, আমি নবীজি 3 রাত্রি থাকবো গারে হীরার ভিতরে, গারেশ্বরের ভিতরে আমি নবী 3 দিন থাকবো। 3 রাত্রি যখন হয়ে যাবে এই উটনি দুটো নিয়ে তুমি পৌঁছে যাবে, আর আমি নবী গোলাম আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যাব। দুটো উটনি বাবজি দেওয়া হলো। আব্দুল্লাহ বিন উরাইকিত আপনার কাউকে কিছু বলে না। উরাইকিত দুটো উটনি নিজের কাছে রেখে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাত্রি হয়ে গেল। ও বাবা মুসলমান ভাইয়েরা, নবী আমার হযরতে মাওলা আলীকে নিজের কাছে রেখেছিলেন। আল্লাহর নবী বললেন, আলী আমি আজ নবী মক্কা ছেড়ে মদিনা চলে যাব। হযরতে আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কাফেরদের অত্যাচারে নাকি চলে যাবেন? আল্লাহর নবী বলেছিলেন, না না না, আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকের খবর, আল্লাহ পাকের হুকুম, আমি নবীকে মক্কা ছেড়ে আজকে মদিনার দিকে হিজরত করতে হবে, মক্কা ছেড়ে দিতে হবে। কেননা মক্কার কুরাইশের কাফেরেরা আমি নবীকে হত্যা করব বলে তারা আপনার ফান তারা নিয়াত করে নিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, আলী এই বিছানাতে শুয়ে যাও, বিছানাটা রয়েছে তোমার জন্য খালি। আল্লাহর নবী বললেন, আলী আমি নবী চলে যাচ্ছি, কিন্তু আলী কাল সকালে গনিমতের মালগুলো, সমস্ত মালগুলো যারা মাল পাওয়া, যারা আপনার মাল ছিল তাদের মালগুলোকে দিয়ে ওগো আলী তুমিও মদিনার দিকে চলে আসবে। আল্লাহর নবী যেই কথা বলা, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার নবীজি অদৃশ্যের সংবাদদাতা, পৃথিবীর জমিনে পূর্ব আকাশে সূর্য উঠতে মিস্টেক হতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, অদৃশ্যের সংবাদদাতা নবী, নবী মুস্তাফার জবানের কথা পৃথিবীর জমিনে মিস্টেক হবে না, পৃথিবীর জমিনে ভুল হবে না। ও বাবাজি মুসলমান ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, এটা মুস্তাফার জন্য এই বিছানাটা ছিল কাটা, কিন্তু আমি আলীর জন্য বিছানাটা হয়ে গেল ফল। কেননা রহমতের নবী বলেছে, অদৃশ্যের নবী বলেছে, আর আগামী কাল সমস্ত মালগুলো গনিমতের দিয়ে ওগো আলী তুমিও মদিনার দিকে রওনা দেবে। হযরতে আলী বলতেছেন, পৃথিবীর জমিনে যত রাত আমি আলী কাটিয়েছি তার চাইতে সুন্দর রাত্রি আমার মুস্তাফার বিছানাতে কাটিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী বলেছে আলী আগামী সকালে মালগুলো দিয়ে মদিনার দিকে হিজরত করবে। আমি আলী এই জন্য নিশ্চিত, পৃথিবীর জমিনে আল্লাহর ফেরেশতা ইসরাঈল আমি আলীর কাছে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ইসরাঈল আসতো নবী বলতেন না, তাই কি না? হযরত আলী বলছেন, আমার কাছে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আসবে না। আমি আলী এত সুন্দর ঘুমিয়ে গেলাম। আল্লাহর নবী রাত্রে বেরিয়ে গেলেন, চারিদিকে কাফেরেরা ঘেরাও করেছে। আল্লাহ পাক বলে, হাবিব গো এক মুষ্টি মাটি উঠান, সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিয়ে ছিটিয়ে দেন। আল্লাহর নবী ছিটিয়ে দিয়েছেন। ও বাবাজি মুসলমান ভাইয়েরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব ছিটানো কাজ আপনার, আর ওই ধুলোবালি গুলো তাদের চোখে মাথায় ছিটিয়ে দেওয়া কাজ আমার। ছিটিয়ে দিন। নবী যেই ছিটিয়ে দিয়েছে তাদের আপনার চোখে পড়লো, মাথায় পড়লো। আল্লাহর নবীজি তাদের সম্মুখ দিয়ে বেরিয়ে গেল। আল্লাহর হাবিব বেরিয়ে গেছেন। হযরত আবু বকরকে ডাকলেন, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির ডাকে সাড়া দিয়ে হযরত আবু বকর বেরিয়ে গেলেন। ও বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীকে পাহারা দিতেছিল। কিছু মানুষ বলল, ওরে আবু জাহিল, উতবা, সাইবা, ও
কুরাইশের লিডারেরা, তোমাদের কাছে খবর নাই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর ঘরে নাই কেন? মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাদের মাথাতে ধুলোবালি দিয়ে তোমাদের চোখের সম্মুখ দিয়ে চলে গেছে, তোমরা টের পাওনি। তারা বলল এটা হতে পারে না, আশ্চর্য ব্যাপার। বলল তোমাদের চোখে হাত দিয়ে দেখো, মাথায় হাত দিয়ে দেখো, ধুলো। তারা দেখলো সত্যি ধুলো। তারা এখন মাওলা আলীর যেই আপনার নবীর হুজরা, ওই হুজরার ভিতরে প্রবেশ করলো। হযরত আলী আরাম করতেছে, কেউ বলছে ছুরা মেরে দে, বলে না 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 না, আগে দেখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ না আলী বিন আবি তালিব, কে আগে দেখ। দেখছে আলী, বলে আলী তোমার নবী কই? আলী তোমার নবী কই? হযরত আলী বলেছিলেন, এ কুরাইশের মানুষ, আবার নবীকে সারা রাত্রি পাহারা দিলে, আর আমি আলী বিছানায় ঘুমিয়েছিলাম, আমি কেমন করে বলবো নবী কই? তোমরা বলো নবী গেল কোথায়? ধরে বলো, পাহারা তো তোমরা দিচ্ছিলে। আব্বাজি মুসলমান, হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে নবী আমার রওনা শুরু করলেন। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা ওই গভীর রাত্রে বাবজি চলে যাচ্ছে, রাত্রি বাবজি চলে যায়, আর দিনের দিকে আপনার চলে আসে আপনার আলো, অন্ধকার কেটে যাচ্ছে। এমন একটা সময় হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলেন, নবী গো, আপনার অঙ্গুলি মুবারক ফেটে গেছে, রক্ত মুবারক বের হয়। আমি আবু বকরের ঘাড়ের উপরে নবী গো আপনি চেপে যান, আমি আবু বকর আপনি নবীকে বহন করে নিয়ে যাব। হযরত আবু বকর চিন্তা করলেন, আয় আল্লাহ, আপনার হাবিবের কদম হলো বেমিসাল, আপনার নবীর কদম যদি আপনার জমিনে পড়ে যায়, কাফেরেরা দুশমনেরা নির্ণয় করে নেবে, চিনে নিবে, আমাদেরকে পাকড়াও করবে। না না, আমি আবু বকর এটা হতে দেব না। আবু বকর চিন্তা করলেন, আমার নবীজি কষ্ট পায়, আমি নবীকেও কষ্ট দেব না। আবু বকর নিজের ঘাড়ে তুলে নিয়েছে। ও মুসলমান, হযরত আবু বকর চিন্তা করলেন, সকালেই তো বেদিন মারদুদ দুশমনেরা, নবীদ্রোহী দুশমন, এরা নবীজির তাল্লাশে বেরিয়ে যাবে। আমি আবু বকর যদি পুরো পা আল্লাহর জমিনে ব্যবহার করে, তারা আপনার ধরে নিবে, পাকড়াও করবে। হযরত আবু বকর মনে করলেন, আল্লাহ, আমি পুরো পা জমিনে মারব না, শুধু গুল্লা কদমটা মেরে মেরে আল্লাহ গো আপনার জমিনে চলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবীজিকে যখন ঘাড়ের উপরে উঠিয়ে নিয়েছে, আমি আবু বকর রওনা যখন শুরু করেছি, গুল্লার উপরে আপনার ওজন রেখে গুল্লার উপরে ভর করে হযরত আবু বকর সিদ্দিক বলছেন, সমতল থেকে 540 কিলোমিটার আপনার 40 ফুট উঁচু, যার নাম হলো, জায়গাটার নাম হলো গারেশ্বর। আমি আবু বকর ওই গুল্লাগুলো ব্যবহার করে 540 ফুট উঁচু ওই স্থানে নবীকে নিয়ে উঠলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, যেন কোন কুরাইশের কাফির বদমাইশ যেন খবর না পায়, তারা যেন ধরতে না পারে। আবু বকর বলছেন, আমি উঠে গেলাম। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গারটা তো বহু পুরানো, গর্তটা বহু পুরানো। নবীকে বললেন, হুজুর, আমি আবু বকর এই গর্তের ভিতরে আগে প্রবেশ করব। ইয়া রাসূলুল্লাহ, যদি এই গর্তের ভিতরে কোনো নোরা কিংবা কোনো বিষদার কিছু না থাকে, আমি আবু বকর পরিষ্কার করব। আর আবু বকরের ক্ষতি হলে হোক, নবীজি আপনার আমি ক্ষতি হতে দিতে পারি না। আগে গেলেন, পরিষ্কার অনেক ফুটো। আবু বকর নিজের পাগড়ি ছেড়ে দিলেন। আপনাদের জানা শোনা ইতিহাস, আল্লাহর নবীর সাহাবী দেখলেন একটি ছিদ্র অবশিষ্ট রয়ে গেল। আবু বকর ডাকলেন, হুজুর আপনি ভিতরে আসুন। আল্লাহর নবী ওখানে পৌঁছানোর পর কিতাবের ভিতরে আসছে, ওই গারে সরের গেটের কিছুটা দূরে একটা বৃক্ষ ছিল। নবী আমার ইশারা করলেন, বৃক্ষ চলে এসো, বৃক্ষ চলে এসো। নবীর কথায় গাছ শুনে, নবীর কথা পাথর শুনে, এ মুসলমান, কিন্তু আমরা নবীর উম্মত দাবি করছি, কিন্তু নবী চিনলাম না।
আল্লাহর নবী বললেন, ওরে বৃক্ষ, ওরে দারাক্ত, ওরে গাছ, আমি নবীজির হুকুম শোনাও। ওই গাছকে নবী আমার যখন হুকুম করলো, গাছটা চতুর্দিকে হিলানা দিয়ে, চতুর্দিকে নড়া দিয়ে, আমার নবীজির কথার উপরে সাড়া দিয়ে ওই গাছটা ওই গারেশ্বর, ওই গারেশ্বরের গেটের কাছে আপনার দাঁড়িয়ে গেল। তার শাখা পোশাকা ছেড়ে ছাড়িয়ে দিল। ও মুসলমান, ছেড়ে দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, আপনি চলে আসুন, ঘাটটা পরিষ্কার হয়ে গেছে। হযরত আবু বকরের ডাকে আমার নবীজি গাড়ির ভিতরে যেই প্রবেশ করেছেন, আল্লাহর নবীজি যে আপনার গাড়ির ভিতরে ঢুকেছে, আপনার গাড়টা ছিল ছোট। আল্লাহর নবীজি হযরত আবু বকরের জাঙ্গের উপরে আমার নবীজির মাথা মুবারক, সার মুবারক রেখে দিয়ে আল্লাহর নবীজি আরামে চলে গিয়েছেন। ও মুসলমান বাবা, পৃথিবীর জমিনে আমার নবীজি ঘুমান না, আল্লাহর নবী আল্লাহর জমিনে আরাম করেছেন। আজও আমার নবী মদিনাতুল মুনাওয়ারা আপন রওজা মুকদ্দাসায় আমার নবীজি আরাম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির চোখ দুটো লেগে গেছে আল্লাহর নবী আরামের জন্য। হযরত আবু বকর এই পায়ের গুল্লাটা বাবজি দিয়ে দিয়েছেন। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর গুল্লাই দিয়ে রেখেছেন। বলে কেন? যদি এর ভিতরে কোনো হিংস্র প্রাণী, সাপ, বিষধর থাকে, আমার নবীকে আঘাত করবে, এটা হতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কদম কানা লাগিয়ে দিয়েছেন। এ মুসলমান, ওই সাপটা হযরত মুসা কালিমুল্লাহর জামানার তিনার মুসা নবীর সাহাবী, যার নাম ছিল আবুল হারেসা। এ আপনার তথ্য এসেছে। এই সাপখানা চারিদিকে আপনার যেই রাস্তার দিকে গেল, রাস্তাটা আপনার বন্ধ, সাপ রাস্তার দিকে বন্ধ, প্রতিটা গেটে গেল, গেট কিন্তু বন্ধ, কাপড় দেওয়া। সাপটা অনুভব করলো হযরত আবু বকরের পা, সাপটা একবার সিগন্যাল দিল। হযরত আবু বকর মনে করলেন এটা বিষধর সাপ হতে পারে। না না, আমি আবু বকর জীবন দিব, কিন্তু মুস্তাফার জীবন নিতে পারবো না, মুস্তাফার ক্ষতি হতে দিতে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম মাওলানা মুহাম্মদ ইজারুল ইসলাম সাহেব কিবলা। আব্বাজান মুসলমান ভাইরা কয়েকবার সিগন্যাল দিল, আবু বকর পা উঠালেন না। নবী আমার আরামে। সাপ দেখলো আমার নবীজির কাছে ক্ষমা চাইতে হবে। নবীর দিদারে এই গাড়ির ভিতরে আমি সাপ বহুত দিন ধরে নবীর অপেক্ষায়। যেই বাবজি কামড় দিয়ে দিয়েছে সবল, হযরত আবু বকর বিশেষ শরীরটা জর্জরিত হয়ে গেল। নবীর প্রেম কেমন! আবু বকর নবীর মুহাব্বতে পা সরালেন না। আপনি আমি হলে পাটা সরিয়ে নিতাম, সরিয়ে নিতাম, নিতাম না। ইমাম সাহেব মরছে, মরগা কি কি প্রেম রে বাবা। কিছু মানুষ বলছে আবু বকর চাইতো আমি উত্তম, নাউজুবিল্লাহ। বাংলাদেশের একজন ইউটিউবের ভিতরে দেখছে এক মৌলবি, বুঝেছেন, শরীর স্বাস্থ্য আমাদের থেকেও ভালো, হ্যাঁ, বলছে আবু বকর চাইতে আমার দাম বেশি, নাউজুবিল্লাহ। বলে কেন? বলে আবু বকর সিদ্দিক কটা হজ করেছে, আমি কত হজ করেছি, মানে অগণিত, মানে গোনাই নাই, হিসাবের বাইরে, নাউজুবিল্লাহ। ও বলছে আবু বকর কটা রমজানের রোজা তারাবি পড়েছে, আমার অগণিত। শুনেন বাপ, সাহাবীদের সঙ্গে তুলনা তো দূরের কথা, সাহাবীরা যে ঘোড়া ব্যবহার করেছেন, ওই ঘোড়ার কদমের ধুলোবালির চাইতেও আপনার ধুলোবালির যে দাম, জামানার গাউস কুতুবের চাইতে বেশি দাম। জোরে বলুন বেশক, সুবহানাল্লাহ। কোন মানুষ গাউস কুতুবের মতো হতে পারে না। জি জি। বর্তমান সময় তো মানুষ কি করে সাহাবীর মতো হবে? আর সাহাবীর ঘোড়ার ব্যবহৃত ঘোড়ার কদমের ধুলা যদি কুতুবের চাইতে দামি হয়, তো আমার সাহাবীর মূল্য কত? আল্লাহর নবী বললেন as-সাহাবী কান-নুজুম। আমার নবী আমার বললেন সাহাবীরা আসমানের তারকার নাই। জোরে বলো সুবহানাল্লাহ। বেশক। কোন মানুষকে যদি বলে যে তারার মতো, এই তারার মতন হতে পারি, বলবে কি না?
নবী আমার বলেছেন তারা উজ্জ্বল, তো মুস্তাফা বলছেন সাহাবীরা উজ্জ্বল, যে সাহাবীকে ফলো করলো নবী আমার বলছে সে হিদায়াত পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা, হযরত আবু বকর কি প্রেম নবীজির প্রতি। আবু বকর কদম উঠালেন না, সাপ বারবার সিগন্যাল দেয়, চবল দেয়, কিন্তু না। ওরে হিংস্র প্রাণী, আমি সিদ্দিক আকবর জীবন দিব কিন্তু মুস্তাফার ক্ষতি মানতে পারি না। হযরত আবু বকর সিদ্দিকের কোলে আপনার নবীর নবী মুবারকের সাথ মুবারক, আল্লাহর নবীজির সার মুবারক। হযরত আবু বকরের শরীরটা পুরো আপনার বিষাক্ত হয়ে গেল। আবু বকর যন্ত্রণা সহ্য করতে পারে না, দুই চোখে জিভ পানি চলে এলো। আমার নবী পাকের নূরানি চেহারা, ওয়াদহার উপরে আবু বকরের চোখের পানি যেই পড়েছে এক কাতরা, আল্লাহর নবীজি চোখ মুবারক খুলে দিয়েছেন। আবু বকরের চোখে পানি। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর কান্না করো কেন? বাড়ির কথা মনে পড়লো নাকি? সমস্ত আল আওলাদের কথা মনে পড়লো নাকি? কেননা মুসলমান বাবাজি, হযরত আবু বকর আর আমার নবী মক্কা থেকে মদিনা গিয়েছিল। পরে নবী পাকের খানদান আবু বকরের খানদানকে নবী আমার নিয়ে গিয়েছিলেন সাহাবীদের দ্বারা। ও মুসলমান, হযরত আবু বকরকে নবী আমার ডাক দিয়ে বললেন, ওরে আবু বকর, আমার নবী বলছেন, ওরে আমার প্রেমিক বন্ধু, তোমার আল্লাহ আওলাদের কথা মনে পড়লো নাকি? পরিবারের কথা মনে পড়লো নাকি? আবু বকর বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, নবীজি পরিবারের কথা মনে পড়েনি, সন্তানের কথা মনে পড়েনি। কেননা আবু বকর সিদ্দিক আমার নবীকে সন্তানের চাইতেও নবীকে বেশি ভালোবাসে। কেননা হাদিসে পাকের ভিতরে এসেছে, যুদ্ধের ময়দানে নবীর পক্ষ নিয়ে হযরত আবু বকর আর আবু জাহিলের পক্ষ নিয়ে আবু বকরের বেটা আব্দুর রহমান। আব্বাজি মুসলমান, এই আব্দুর রহমান যখন কালেমা পড়ে নবীজির প্রতি ঈমান নিয়ে এসেছে। আব্দুর রহমান বলছে, আব্বা গো, খেতে খেতে দুই বাব্বাটার গল্প শুরু হলো। আব্বা, আপনার কথা নাকি মনে নাই? বলে, কি কথা বলো? বলে, আব্বা জান নবীর পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আর আমি আব্দুর রহমান আবু জাহেলের পক্ষ নিয়ে নবী আপনার পক্ষ নিয়ে গিয়েছিলাম। আব্বা জান, আপনি আমার সুরাত তলে, চাকুর তলে, তলোয়ারির তলে বারংবার এসেছিলেন। আমি আব্দুর রহমান আব্বা বলে আপনাকে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। আব্বা, আপনাকে আব্বা বলে ছেড়েছি। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহি, আল্লাহর কসম বেটা আব্দুর রহমান শোনো, ওই দিন তুমি যদি আমি আবু বকরের তলোয়ারের তলে চলে আসতে, আমি বেটা বলে তোমাকে ছাড়তাম না, নবীর দুশমন বলে তোমার উপরে চালিয়ে দিতাম। সুবহানাল্লাহ। কি প্রেম! আবু বকর বলছেন, নবীজি জীবন দিব ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা মনে পড়ে না। কেননা নবী পাকের হাদিস, লা ইউমিনু, আল্লাহর নবী এখানে বলে দিয়েছেন বুখারী শরীফের হাদিসে, সমস্ত মানুষের চাইতে, বাবা মার চাইতে যতক্ষণ না তোমরা আমি নবীকে ভালোবাসবে, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। বুখারী শরীফ প্রথম খণ্ড, পেজ নাম্বার 7। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী আমার বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলতেছেন, সবার চাইতে বেশি আমি নবীকে যতক্ষণ না অন্তর থেকে প্রেম হবে, এ মুসলমান তুমি মুমিন হতে পারবে না। বাপ, তো আবু বকরের প্রেম কি ছিল? আচ্ছা, এই আবু বকর সিদ্দিকের মতো দুনিয়াতে কেউ হতে পারে? জি, সাহাবীর মতো কেউ হতে পারবে না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হুজুর না। বলে, চোখের পানি কেন? বলে, হুজুর আমাকে বিষধর বিষাক্ত সাপ আমার কদমে ছবল দিয়েছে, দংশন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দো জাহানের বাদশা। সেই সময় না কোনো বড় হসপিটাল ছিল, না কোনো নার্সিং হোম ছিল। আজকে সাপে কামড়িয়ে দিলে, আগে রুঝা ঝাড়ফুঁয়ের ব্যবস্থা ছিল, এখন বলছে হসপিটালে নিয়ে চ, বলে না? জি জি। কিন্তু ওই গাড়ে শরীরের ভিতরে
এখানে হসপিটাল কি মেডিকেল ছিল না। আমার নবীকে আল্লাহ এত পাওয়ার দান করেছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীর লেগে গেছে, চোখ বেরিয়ে গেছে। হযরতে কাতাদা নবীর দরবারে ছুটছেন, নবী গো আমার চোখটাকে ভালো করে দেন। সাহাবীদের আকীদা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা এক। জি জি। আর বর্তমান ওহাবি কিছু মোল্লা কিছু মৌলভী এরা বলছেন নবী পাক কোনো কাজের নাই, নাউজুবিল্লাহ। তারা মুখে বলতেছে নবীর দ্বারাতে কোনো কাজ হয় না, যা হবে আল্লাহর। হাদিস শুনুন বিশুদ্ধ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে তীর লেগে আমার চোখ বেরিয়ে গেছে। নবী কি দিতে পারেন? নবীর কত পাওয়ার। হযরতে কাতাদা নবীর দরবারে গেলেন, হুজুর কাতাদার দরকার ছিল কোন জায়গায় যেখানে ট্রিটমেন্ট হয় ওখানে যাওয়ার নাকি। তো সাহাবী নবীর দরবারে গিয়ে বলছেন, হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো তীর লেগে আমার চোখ বেরিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু চোখটা ভালো করে দিন। নবী আমার বলছেন, কাতাদা তুমি চোখ নিবে না তুমি জান্নাত নিবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি চোখ নিবে না জান্নাত নিবে? কাতাদা বলছেন, হুজুর আমার চাওয়া আমার চোখটা ঠিক করে দিন। নবী গো আপনার বলাই আপনার দেওয়াই, নবী গো আমাকে জান্নাত দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক। হযরতে কাতাদা বলছেন তীর বের করা হলো, নবুয়াতের হাত রহমতের হাত চোখে দিয়ে যে সেট করে দেওয়া হলো। কাতাদা বলছেন আগের চাইতে বেশি পাওয়ার এই চোখের জ্যোতি হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। হযরত আবু বকরের কদমটাকে নবী আমার বলছেন টেনে নাও। যেই টেনে নেওয়া হলো, নবী মুস্তাফা লাভে দাহান নবী পাকের লাভ মুবারক ওই ক্ষত জায়গাতে দেওয়া হলো। আব্বা সঙ্গে সঙ্গে এ পৃথিবীর হোমিও অ্যালোপ্যাথিক আপনার আয়ুর্বেদ কোন ঔষধ এত তাড়াতাড়ি কাজ করতে পারবে না। ইনজেকশন স্যালাইন মুস্তাফার লাভ মুবারক যত তাড়াতাড়ি কাজ করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে বিষ পানি হয়ে গেল মুস্তাফার লাভ মুবারকের কারণে। জোরে বলুন